একদিন মহারাজ, মন্ত্রীমশাই ও নৈয়ায়িক পণ্ডিত সকলকে নিয়ে রাজসভায় বসে আলোচনা করছেন, বুদ্ধি বড় না অদৃষ্ট বড়। মন্ত্রীমশাই বললেন অদৃষ্ট বড়। নৈয়ায়িক পণ্ডিত তার টিকি নেড়ে বললেন, হ্যাঁ, আপনি কিছুই জানেন না, বুদ্ধি বড়। তাতে মন্ত্রীমশাই খুব রেগে গেলেন। রেগে বললেন, আপনিও কিছু জানেন না, আপনি একটা বাজে পণ্ডিত, অদৃষ্ট বড়। শেষ পর্যন্ত এই তর্ক নিয়ে দুজনের মধ্যে হাতাহাতি লেগে যাবার উপক্রম হলো। সেই সময় সভায় অন্যান্য সভাসদরা বলল, আপনারা একটু থামুন, রাজামশাই এই সমস্যার সমাধান করে দেবেন। রাজামশাই পড়লেন মহা সমস্যায়। তিনি ভেবে ভেবে সমস্যার সমাধানের কোনো পথ খুঁজে পেলেন না। এমন সময় গোপালকে রাজসভায় প্রবেশ করতে দেখে তিনি যেন হাতে স্বর্গ পেলেন। মহারাজ গোপালকে ডেকে বললেন, গোপাল, তুমি এই প্রশ্নের সমাধান করো দেখি, অদৃষ্ট বড় না বুদ্ধি বড়? গোপাল সভার মধ্যে ভালোভাবে বসে বলল, মহারাজ, আমি এই প্রশ্ন নিয়ে আপনাদের দুটি গল্প বলতে চাই। গল্প শুনে আপনারাই বলবেন অদৃষ্ট বড় না বুদ্ধি বড়। সভায় সকলে গোপালের গল্প শোনার জন্য উৎসুক হয়ে রইল। গোপাল গল্প শুরু করল। প্রথম গল্প। একদিন দেবী পার্বতী মহাদেবকে বললেন, আপনার এক ভক্ত গরিব বামুন, সে বড় দুঃখী, তার দুঃখ আমার সহ্য হচ্ছে না। সে দিনরাত ভগবানের নাম করে, অথচ তার পরনে কাপড় নেই, অন্যভাবে সে মরতে বসেছে। মহাদেব বলল, আমি কি করব বলো তো? বিধাতা পুরুষ ওর অদৃষ্টে অর্থভাগ্য লেখেনি। আমি অনেকবার ওকে অর্থ দিয়ে দেখেছি, ও সেই অর্থ ভোগ করতে পারে না। মহাদেবের কথা শুনে দেবী পার্বতী বললেন, আপনি ওকে আর একবার অর্থ প্রদান করুন, ও ঠিক ভোগ করতে পারবে। আহা, বেচারা কি কষ্টই না পাচ্ছে। পার্বতীর অনুরোধ শুনে মহাদেব বললেন, বেশ, আমি ওকে আর একবার অর্থ প্রদান করছি, কিন্তু তুমি দেখবে ওর অদৃষ্টে অর্থভোগ নেই। আমার প্রদান করা অর্থ ওর কোনো কাজে লাগবে না। পার্বতী বলল, আপনি আর একবার দিয়েই দেখুন, ঠিক ভোগ করতে পারবে। মহাদেব বলল, আচ্ছা বেশ, আমি এক্ষুনি অর্থ প্রদান করছি। তারপর মহাদেব ব্রাহ্মণ যে পথ দিয়ে বাড়ি ফিরছিল সেই পথের পাশে কতগুলো সোনার মোহর রেখে এলেন। পার্বতী মনে মনে ভাবলেন, গরিব ব্রাহ্মণের ভাগ্য নিশ্চয়ই এবার ফিরবে। মহাদেব চুপচাপ রইলেন। গরিব ব্রাহ্মণ পথ দিয়ে বাড়ি ফিরতে ফিরতে ভাবল, আচ্ছা, ও অন্ধরা কিভাবে পথ চলে একবার পরীক্ষা করে দেখি। একথা ভেবে নিয়ে ব্রাহ্মণ চোখ বন্ধ করে পথ দিয়ে ধীরে ধীরে বাড়ি পৌঁছল। মোহরগুলি পথেই পড়ে রইল। কিছুক্ষণ পরে এক ধনী বণিক গরুর গাড়ি করে ওই পথ দিয়ে যাচ্ছিল। সে পথের ধারে মোহরগুলি দেখতে পেয়ে গাড়ি থেকে নেমে সেই মোহরগুলি তুলে নিয়ে তার নির্দিষ্ট পথে রওনা দিল। মহাদেব পার্বতীকে বললেন, দেখলে তো, যার অদৃষ্টে ধন নেই তাকে যতই ধন সম্পত্তি দাও না কেন সে ভোগ করতে পারবে না। দেবী পার্বতী বললেন, তাই তো দেখলাম স্বামী। দ্বিতীয় গল্প। এক লোভী গরিব বামুন অর্থ লোভের জন্য কঠোর তপস্যা করতে লাগলো। শীতের দিনে জলে দাঁড়িয়ে ও গরমের দিনে অগ্নিকুণ্ডের পাশে বসে তপস্যা করতে লাগলো। মহাদেব শেষে সন্তুষ্ট হয়ে তাকে দর্শন দিয়ে বললেন, আমি তোমার তপস্যায় ভীষণ সন্তুষ্ট হয়েছি ভক্ত, তুমি কি বর চাও? গরিব বামুন বলল, প্রভু, দারিদ্র্যের মতন পাপ জিনিস আর সংসারে নেই। আমি দারিদ্র কষ্ট সহ্য করতে পারছি না। আপনি আমাকে প্রচুর অর্থ প্রদান করুন, আমার প্রচুর অর্থ চাই। ভক্তের কথা শুনে মহাদেব বলল,
বৎস, তুমি অন্য বর প্রার্থনা করো। আমি তোমাকে প্রচুর অর্থ দিলেও তুমি তা ভোগ করতে পারবে না, কারণ বিধাতা পুরুষ তোমার অদৃষ্টে অর্থভাগ্য দেননি। কিন্তু গরিব ব্রাহ্মণ ভীষণ নাছোড়বান্দা। সে বলল, অর্থ লাভের জন্য আমি কঠোর তপস্যা করেছি, অন্য বর নিয়ে আমি কি করব? আপনি একটা উপায় করে দিন, যাতে আমি প্রচুর ঐশ্বর্যের মালিক হতে পারি। মহাদেব কি আর করবেন, ভক্তের দাবি মানতেই হবে। তিনি একজোড়া পাশা ভক্তের হাতে দিয়ে বললেন, তোমার যা আশা তা প্রার্থনা করে এই পাশার দান ফেলবে, তাই পাবে। কিন্তু একটা মাত্র 3 বার পাবে, তার বেশি আর পাবে না। তোমার ভাগ্যে যেহেতু অর্থভোগ নেই, তাই তুমি যাতে 3 বার এই সুযোগ গ্রহণ করতে পারো, তাই এই পাশাটা দিলাম। ইচ্ছা করলে তুমি একেবারেই প্রচুর ঐশ্বর্যের অধিকারী হতে পারো। গরিব বামুন মহাদেবের কাছ থেকে পাশাটা নিয়ে খুশি মনে বাড়ি ফিরে এসে বউকে বলল, আমি এমন একটা জিনিস পেয়েছি যা ইচ্ছা করলেই বড় লোক হতে পারি। বামুনের কথা শুনে বামনি মনে মনে ভাবল, অর্থাভাবের জন্য ও পাওনাদারদের তাগাদার জন্য বামুন গৃহত্যাগ করেছিল। নিশ্চয়ই বামুনের মাথা খারাপ হয়েছে, না হলে এমন অদ্ভুত কথা বলবে কেন? বামুনি বামুনকে বলল, কি পেলে যে এত বড়াই করছো? বামুন পাশাটা দেখিয়ে বলল, এ পাশা যে সে পাশা নয়, একেবারে শিব প্রদত্ত পাশা। বামুনি বলল, আমি ভাবলাম এতদিন পরে 7 রাজার ধন কোনো মানিক নিয়ে বাড়ি এলে, এখন দেখছি একজোড়া পাশা নিয়ে এলে। দেখো বাপু, আমি আর কিছুই চাই না, তুমি খালি তোমার পাশার দৌলতে একজোড়া শাখাই এনে দাও, দেখি তবে বুঝবে তোমার কেরামতি। স্ত্রীর কথা শুনে বামুন প্রচন্ড রেগে গিয়ে বলল, কোথায় রাজত্ব বা রাজপ্রাসাদ চাইবে, না হয় কুবেরের ধন চাইবে, তা না চাইলে কি না একজোড়া শাখা? তবে ওই মাথায় উঠুক বলে বামুন পাশায় দান ফেলল। ব্যাস, দান ফেলতে না ফেলতেই বামুনের সর্বাঙ্গে অনেকগুলো মাথা উঠে গেল। সে আর এক বিচ্ছিরি ব্যাপার। বামুনের সর্বাঙ্গে অতগুলো মাথা গজিয়ে উঠতে দেখে বামুনের স্ত্রী প্রথমে ভ্যাবাচাকা খেয়ে গেল, তারপর বলল, তোমার পাশার তো দারুণ ক্ষমতা আছে, তুমি বাপু এই পাশার ক্ষমতা দিয়ে সবার আগে মাথাগুলো হটিয়ে ফেলো। বামুন আর কি করবে, সে বলল, যারে সরে সব মাথা হটে যা। এই বলে যেই পাশার দান ফেললো, অন্যান্য মাথার সঙ্গে বামুনের নিজের মাথাটাও ধর থেকে হটে গেল। বামুনি তো এই সব ব্যাপার দেখে আরো অবাক হয়ে গেল। সে বলল, আমি অত কিছু জানি না, তুমি যখন এত জানো তবে তোমার বুঝে শুনে চাওয়া উচিত ছিল বাপু। এখন আর অন্য কিছু চাই না, আগে নিজের মাথা তোমার ধরে লাগুক। আমার নিজের মাথা নিজের ধরে ফিরে আসুক বলে পাশার দান ফেলল। ফলে বামুনের নিজের মাথা যথাস্থানে এসে লাগলো। বামুনের কপালে অর্থভোগ নেই বলে 3 বার সুযোগ পেয়েও শিব প্রদত্ত পাশার সদ ব্যবহার করতে পারল না। এই বলে গোপাল গল্প শেষ করে বলল, বুঝেছেন তো মহারাজ, অদৃষ্টই বড়। অদৃষ্টের জন্য আপনি মহারাজ হয়েছেন। আমি গোপাল ভাঁড়, উনি মন্ত্রী আর উনি নৈয়ায়িক পণ্ডিত হয়েছেন। সভায় নৈয়ায়িক ছাড়া গোপালের কথা শুনে সবাই খুশি হলেন, কারণ নৈয়ায়িক পণ্ডিত অদৃষ্টের থেকে বুদ্ধি বড় বলেছিলেন। তার কথা প্রমাণ করার মতন কোনো গল্প নেই, তাই সে চুপচাপ সভা ত্যাগ করে চলে গেল।